এখন যদি আপনার 50 বছর পরমায়ু হয়, এখনো আপনি মিনিমাম 40 বছর বেঁচে থাকবেন, এত বড় গ্যারান্টি দিচ্ছি। কি করতে হবে? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কোনো কিচ্ছু ধুতে হবে না। পটপট করে স্মরণ করে বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। বাবারা 4 জনকে কাকে কাকে প্রণাম করবেন? মায়েদের একটা এক্সট্রা প্রণাম, দুজনেরই সমান, মায়েদের একটা এক্সট্রা। কোনো নিয়ম নেই কাপড় ধুতে হবে, কাপড় ছাড়তে হবে, মুখ ধুতে হবে, ব্রাশ করতে হবে, কিচ্ছু দরকার নেই। 1 নম্বর প্রণাম, পৃথিব্যাং সত্য রূপে না। আচ্ছা বাংলা বলে দিই নাকি, সুবিধা হবে আপনাদের। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, আচ্ছা উপকারগুলো বলে নি, কি কি উপকার পাবেন। যাদের সংসারে প্রত্যেক দিন অনর্থ লেগেই আছে, 3টে মাস করুন, আমাকে রেজাল্ট দিন। যাদের স্বামী স্ত্রীর মিল নেই, যাদের আয় আছে উন্নতি নেই, সংসারে সবাই ব্যাধিগ্রস্ত, স্বামী স্ত্রী মিল নেই, এমনকি বলছে যদি আপনি 365 দিন করতে পারেন, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, ফাঁড়াও কেটে যাবে, সংগীতা বলছে। আর একটা সব থেকে বড় উপকার, প্রত্যেক দিন এটা করতে পারলে আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। ঠিক আছে। 2 নম্বর প্রণাম কাকে করবেন? শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন একটা। প্রত্যেক দিন সকালবেলা 2 নম্বর প্রণামটা ভগবানকে করবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজ আবার তোমার চরণ দেখতে পেলাম। 3, গুরুদেবের উদ্দেশ্যে, যারা গুরুকরণ করেননি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। শেষ, বাবাদের শেষ। মায়েদের আর একটা, তাও সবার নয়, যারা সধবা মায়েরা আছেন, বৃদ্ধা অঙ্গুলি দিয়ে সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। বোঝা গেল? যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। এইবার চলুন, যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরে একটু ক্লিনার মেরে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এইটা মায়েদের ভালো টাইম। কিভাবে ক্লিনার স্প্রে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে। এই যে হাতে তালি দিচ্ছেন কেন? দাঁড়াও, হাতে তালিটা দিচ্ছেন কেন? ভালো লাগছে বলে? ঠিক বল। গাছের তলায় বসতে গেলে আগে হাততালি মেরে পাখি পক্ষী থাকলে উড়িয়ে দিতে হয়, নাহলে বসার সঙ্গে সঙ্গে মাথায় পুজ দেবে, মল ত্যাগ করে দেবে। বোঝা গেল? তোমার এই গাছটায় 6টা ডেঞ্জার পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কীর্তন শোনার ফাঁকে ফাঁকে এদেরকে মাঝে মাঝে উড়িয়ে দিতে পারলে তুমি নির্বিবাদে বসে কীর্তন শুনতে পারবে। তাই গৌর হরি বল। ওমা, এই নামটা সকালবেলা কতদিন করবে? 90 দিন। না, প্রত্যেক দিন নয়, 90 দিন, 3 মাস কন্টিনিউ। এইবার দেখবে সংসারের কিছু বদলালো কিনা। যদি পরিবর্তন হয় তাহলে কন্টিনিউ চালাবে, যদি পরিবর্তন না হয় আমাকে একটা ফোন লাগাবে। হ্যাঁ, হতেই হবে। কি করে বলছি? কি করে বলছি? আমি প্রত্যক্ষ। কি করে প্রত্যক্ষ? যারা আমার ইউটিউব দেখেন নিশ্চয়ই জানেন, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট।
যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। মামাকে বললে বাবা কি করব বলতো, আমি তো মরে যাব, তোমার কি ইচ্ছা বলো? বললে বাড়িতে একটা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা কর, প্রত্যেকদিন ভোগের ব্যবস্থা করে দে। আমি বললাম মা শুধু ভোগ পেলে প্রসাদ পেলে হবে না, তোমাকে নাম করতে হবে। কত করে? আমি বলি প্রথমে 1 লক্ষ করো, তারপর আস্তে আস্তে বাড়াবে। 20 বছর হয়ে গেল, বর্তমান মা আমার নিজে রন্ধন করে ভগবানের ভোগ লাগাচ্ছে। এখনো কিন্তু ক্যান্সার লিভারে আছে, গত বছর এন্ডোস্কোপি করে দেখে নেওয়া হয়েছে, ক্যান্সার কিন্তু আছে, কিন্তু একই জায়গায় স্টিল, বাড়ছেও না কমছেও না, স্টিল দাঁড়িয়ে আছে। ডাক্তার বলছে এটা হয় কি করে আমরাই জানি না। ক্যান্সার এতদিন থাকে না, এ মরে যাওয়ার কথা, কেন মরছে না আমরা বলতে পারবো। নামের দাহিকা শক্তি আছে। যদি আপনি 3 মাস নাম করেন, যদি অপরাধ না হয়, কাজ হবেই হবে। আমাকে ফোন করে আপনাকে বলতেই হবে বাবা তুমি যা বলে গেছিলে সত্যি ঠিক। তবে দেখবেন নাম অপরাধ না হয়, আমাদের বেশি নাম অপরাধ হয়ে যায়। দেখবেন যারা মালা জপ করে, আস্তে আষাঢ় মাস রথের পর রাত্রি 10টা থেকে 1টা, ওইটা আমার টেবিলের টাইম। রাত্রি 3টে পর্যন্ত আমি পড়ি, তারপর ঘুমাই। কোনোদিন 2টো, 1টা পর্যন্ত আপনি পাবেন, 10টা থেকে 1টা, রাত্রি 10টা থেকে 1টা, আষাঢ় মাসে রথের পর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা বুঝে নিন। এবার নাম অপরাধ কি করে হয়? আমাদের দেখবেন নাম অপরাধ হয় মালা হাতে। কিছু মনে করবেন না যারা মালা নেন, আমি আগে অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখবেন দোকান বাজারে যাচ্ছে, হাতে মালা আছে। বাবা রে পটল কত করে রে? 50 টাকা। একটু কম করে নে না। বিষয় চিন্তা এসে গেল মাথায়, 50 টাকা, বিষয় চিন্তা এসে গেল, অপরাধ হলো। এইটা ঠিক করতে হবে। খাইতে শুইতে নাম লবে যথাতথা, জপ করবে যথাতথা বলা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি নাম অপরাধ কি করে ঘটে দেখুন, আমি বলে দিচ্ছি, আমার দিকে লক্ষ্য করুন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? জাগিয়া কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। লহ গোডার নাম রে, প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া কিছু বুঝলেন? মুখে বলছে জাগিয়া, আর হাতে দিচ্ছে ডেড বডি ফেলিয়া। কাজ হবে? কাজ হবে কি? আপনি 2 সেকেন্ড হাতটা তুলুন, তাই গো, হরি 2 বল। সেকেন্ড। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে, প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি ভজ বল। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ও হিসাব করে হবে। বাজিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে ফেলো ঠিক। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন্না বুঝে তারে ধিক শতধিক। মাঝে মাঝে বাজে ঘড়ি ঢং ঢং ঢং, মানুষ হইয়া ভাই সেজন্য কুসং। পিট পিটে বাবু হয়ে মজে চকি লোভে পড়ে পলাশে জীবন যাবে দেখে নানা ঢং।
ওর চলবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো 3 নম্বর পন্থাটা বেশ কিং কর্তব্য বিমূঢ়, এটা বুঝে নিলি হবে। এইবার চলুন বৈষ্ণব পদাবলীতে কি ছিল প্রথম লাইনটা, সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। বাহ ও মায়েরা, পদ শুনলে হবে না, পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, আচ্ছা যদি বলি সুরধ্বনির ধারে আজি গৌর কিশোর হবে না? কেন? তীর আলাদা ধার আলাদা? তীরে, ধারে, পারে, কুলে, কিনারায় একই কথা, ভাষার তারতম্য, কথাগুলো কিন্তু একই মানে। তীরে, কুলে, কিনারায়, ধারে, পারে একই কথা। মহাজন বলছে সব বাদ দাও, একটা নাও, কোনটা নেব? সুরধ্বনির ধারে, ধ্বনির ধারে, ধনির ধারে এলো গোরা ধ্বনির ধারে, এলো গোরা ধনির ধারে, ধ্বনির ধারে, ধনির ধারে এলো গোরা ধ্বনির ধারে, এলো গোরা ধনির ধারে, ধ্বনির ধারে, ধ্বনির ধারে, সে যে বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধ্বনির ধারে। বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। তাহলে এক কথায় দুটো কাজ মিটে গেল, সুরধ্বনির ধারে আর ধ্বনির ধারে মিটে গেল না? এক কথায় দুটো কাজ মিটিয়ে দিলাম খুব সংক্ষেপে। ধ্বনির ধারে মানে, এই ধারে মানে কি? পাশে, ধারে মানে কাছে, ধারে মানে নিকটে, ধারে মানে ঋণে। ন পারয় হংবর্জ সংদিজো সাধু কীর্তন দিবুধাপিজো পিব বিবুধাপি জপি দূর জর গিয় শৃঙ্খল মচনং তদ্ভক্তি জ্যোতি সাধুন। জ্যোতি সাধুন। ও গো প্রেমময়ী গো, তুমি যে মান কুল শীল গুরু গৌরা, গুরু গৌরা লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে পরিত্যাগ করে আমাকে ভালোবাসলে, আমাকে ভালোবাসলে 33 কোটি দেবতার পরমায়ু পরমায়ু যদি তোমাকে দিয়ে তবু তোমার ঋণ শোধ হবে না, ঋণ শোধ হবে না। ন পারায়ে হং বর্জু সং দ্বিজ, তোমার ঋণ শোধ হলো না তাই আমি দ্বিজকুলে জন্মাচ্ছি। স সাধু কীর্তন দিবুধা পিজ পিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন করব, তোমার নাম করে করে তোমার দাপরের ঋণ কলিতে গিয়ে শোধ করো, কলিতে গিয়ে শোধ করব। ন পারে হংবর্য সন্দিজ সাধু কীর্তন দিবুধা পিজ পিব দূর যার গৃহ শৃঙ্খল মোচনং তদ্ভক্তি জ্যোতি সাধন। প্রেমময়ী, তুমি আমার যে ভালোবেসেছো আমি ঋণী হয়ে গেছি, ওই ঋণ শোধ করবো নদিয়া নবদ্বীপে গিয়ে। তাহলে ধনির ধারে, ধনির ধারে এলো গোরা ধনির ধারে, সুরধ্বনির ধারে, আর এলো গোলা ধনির ধারে। ধনি মানে রাই ধনির ধারে, বোঝা গেল? আর গান গাইছি না, এই প্রসঙ্গে গান আছে অনেক, গান গাইতে গেলে দেরি হয়ে যাবে। তাহলে চলুন। আচ্ছা, এটা তো আপনারা বলতে পারবেন, আপনারা বৈষ্ণব মানুষ, প্রত্যেক সময় কীর্তন শোনেন, কত টাকা ধার করেছিল? হরিভক্তি বিলাসেই আছে, চৈতন্য মঙ্গলে আছে, চৈতন্য ভাগবতে আছে। কত টাকা ধার করেছিল? 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে। ধার করেছে, 3 টাকা যে। এই জবার মা, ক টাকা বললাম? 3 টাকা। 3 টাকা। কানের খোল পরিষ্কার করো। ক টাকা বলেছি? ও 3 টাকাই বলেছে। শোনার ভুল হয় না তো? অত সোজা নয়। এইটা কি হরি বল, অত সোজা নয়।
এটা বুঝতে হবে। 3টা কাজে, আমি একবারও বলিনি 3টা কাজে, 3টা কাজে 3টা কাজে ধার করেছে, 3টা কাজে ধার করেছে, 3টা কাজে। আস্তে, কি কি 3টে কাজ? কি কি 3টে কাজ? আমি কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো, সাজাবো, বাঁধাবো। কাঁদাবো, সাধাবো, বাঁধাবো। আমি কাঁদাবো, সাজাবো, বাঁধাবো। নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে সেদে সাদাইব, নিজে কেঁদে কাঁদাইব। নিজে কেঁদে সাজাইব, ওগো নিজে বেঁধে জগতে বাঁধাইব। হরি কেঁদে কাঁদাইব, কথা বাধাইব, নিজে কেঁদে কাঁদাইব। কাঁদাবো, সাজাবো, বাঁধাবো। বাধাবো সাধাবো বাধাবো। তাহলে সুরধ্বনি তিরাজি গৌর কিশোর। আর গৌর কিশোরের ব্যাখ্যা করব। গৌর কিশোর, এই কিশোর মানে কি? পুরুষ। কিশোর মানে পুরুষ। মহাজন বলছে কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী, গৌরকে দেখে মনে হয় না কিশোর নয়, কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী। কি বললাম? কিশোরী মানে এই, কিশোরী মানে কি? মেয়ে ছেলে, কিশোরী মানে নারী। সেইটা বলো। মেয়ে আবার ছেলে বলছো কেন? মেয়ে ছেলে, আরে মেয়ে আবার ছেলে হবে কি করে? এইটা অনেকে বলে, এই মেয়ে ছেলেটাকে দেখ। আরে মেয়ে আবার ছেলে হবে কি করে? মেয়েটাকে দেখ। তাহলে কিশোরী মানে নারী, তাই তো? ওই বলেছি কানের খোল পরিষ্কার করতে হবে, আমি একবারও বলিনি। আমি একবারও বলেছি কি কিশোরী কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী, আমি রায়শ্বরী না শ্যামেশ্বরী। কিশোরী কিশোরী রায়শ্বরী না শ্যামেশ্বরী। বলি একই অঙ্গে দুইয়ের ভজ, রায়শ্বরী না শ্যামেশ্বরী। একই অঙ্গে হরি রায়শ্বরী না শ্যামেশ্বরী। কি অঙ্গে দিয়ের ভাজো, রায়শ্বরী না শ্যামেশ্বরী। কি অঙ্গে দিয়ের ভাজো। রায়শ্বরী না শ্যামেশ্বরী। বলো কিশোরী কিশোরী। সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর। এই সুরধ্বনির উৎপত্তি বলবো আবার পরে যখন এদিকে আসবো। কত তারিখ আছে তোমাদের? 17ই চৈত্র, জ্যৈষ্ঠ। 17ই জ্যৈষ্ঠ আসবো। জায়গাটা রুকুনপুর, রুকুনপুরে। ওইখানে আপনাদের জানাবো সুরধ্বনি গঙ্গার উৎপত্তি কি করে। হ্যাঁ ভক্তমন্ডলী, আজ তো সময় নেই, গৌরচন্দ্রিকা ছাড়তে হবে। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। পরের লাইন কি ছিল বাবা? সহচর গণমেলি আনন্দে বিভোর। আনন্দে বিভোর। কি খেলা খেলছে ওগো খেলয়ে বি নদ খেলা আমার গোরা বনমালী গো। খেলয়ে বিনোদ খেলা আমার গোরা বন মালি গো। খেলে গোরাই বনমালী রে। খেলে গোরাই বনমালী রে। এই আসতে কি হয়েছে? খুঁটির গোড়ায় ঠেক দি। একা একা খেলা হয়? একজন হাত তুলে বলুন, একা খেলা হবে? এখন কলিযুগের খেলা একা একা হবে মোবাইল নিয়ে, কিন্তু সে খেলা কি একা একা হবে? হবে না। সত্য যুগে খেলেছিলাম 4 জন, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। তেতা যুগে খেললাম 4 জন, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। দাপরে খেললাম 12 জন, সুদাম সিদাম দাম্ব সুদাম মধুমঙ্গল দাদা বলরাম। এই গোনাগন্তি খেলে আর মজা হচ্ছে না। তাহলে একটু বদলে নিয়ে এবার ভক্ত সঙ্গে খেয়ে ভক্ত সঙ্গে খেলব, শুধু হরি হরি বলবো। ভক্ত সঙ্গে খেলব, শুধু হরি হরি বলবো। ভক্ত সঙ্গে খেলব। কারণ খেলাও বদলে দিলাম, ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, গৌরা খেলব গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি,
এই নদীয়ার খেলা কি হবে? গড়া গড়ি, তাই তো? গড়াগড়ি মানে এই তোমরা তো মার খাওয়ার চিন্তা করছো। আমাকে এক্ষুনি পাবলিক মারবে ধরে, বলবে আমরা ভালো ভালো জামা কাপড় পরে এসছি আর আপনি বলছেন গড়াগড়ি খেতে। এটা কি হয় নাকি? না না, আমি ওটা বলছি নে। গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি। বুঝলেন না? তত্ত্বটা বলে দিই। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। বুঝলে না? গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হবেই হবে, হবেই হবে। যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। অতএব গোড়া গড়ি, গোড়া যদি ভালো করে তৈরি করা যায়, গাছের গোড়া যদি বাঁধিয়ে রাখা যায়, এই জড়জাগতিক বাতাস তাকে ফেলতে পারবে না। কিন্তু গোড়া যদি আলগা থাকে যে কোনো মুহূর্তে লটকে যাবে। তাহলে গোড়া আর গড়ি মানে তৈরি করি। আগে গোড়াটা বেশ ঢালাইটা ভালো করতে হবে। 5 তলা তুলুন আর 2 তলা তুলুন আর 1 তলা তুলুন, গোড়াটা মজবুত করে গেঁথে নিতে হবে আগে, তাই তো? বাংলায় বলা হয় ভিত, গোড়া। মহাজন বলছে এসো সবে গড়া গড়ি। গড়া গড়ি কেন? গোড়ায় যদি গলদ হয়ে যায় না, ফল ভালো পাবেন না। ভুলে গেলে তো চলবে না। এই বাংলার মাটিতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার, সুজাতীয়, ক্ষুদিরাম বসু, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, ঠাকুর লোকনাথ, সীতারাম ওঙ্কারনাথ, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, গিরিশ ঘোষ। এই বাংলাতেই তো জন্মেছে। এগুলো তো ভুলে গেলে চলবে না। কেন? তৎকালীন যুগে সন্তান গর্ভে এলে মায়েরা রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শুনতো, যার জন্য সন্তানগুলো দিকপাল হয়েছে। আর এখন মায়েরা দিনরাত খালি সিরিয়াল দেখে দেখে সিরিয়াল বাচ্চা জন্ম দিচ্ছে। কিছু করার নেই। সন্তান গর্ভে থাকলে যদি আপনি মহাপ্রসাদ খান, যদি আপনি গোবিন্দের চরণামৃত খান, যদি নারায়ণের স্নান জল খান, সে ছেলে দেখতে যেমন হোক, আমি আপনাকে বলছি সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, ইহাতে কোনো সন্দেহ নাই। কি হলো, মায়েরা গাল পাচ্ছে নাকি আমাকে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে খেলাও বদলে দিলাম। এবার বলি একা একা খেলা হবে কি গো? এই যে হাডুডু, কবাডি, ক্রিকেট, ফুটবল, যত রকম খেলা আছে, একা কোনো খেলা হবে? তাহলে বৈষ্ণব কবি ভুল লিখেছে, খেলয়ে বিনোদ খেলা গোড়া বনমালী, গোড়া বনমালী। ভুল লেখে নে, একা খেলছে মহাপ্রভু। বলে ভাই কবি ভুল লেখে নে, তোমার বোঝার ভুল হয়েছে। তাহলে কোথায়? তুমি বলতে থাকো খেলে গোড়াই বনমালী, 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 ওগো করে দিয়ে করো তালি হরি বনমালী, করে দিয়ে করে তালি, ওগো খেলে গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী। জয় রাধে। মালা এসে গেছে এবার। তাহলে বোঝা গেল তো কজন খেলছে বাবা? কে বলবে কজন খেলছে? খেলে গোরাই বনমালী, 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 গোরাই বনমালী। কজন খেলছে? তাহলে একা নয় তো, ওই বুঝতে হবে দুজন খেলছে, আর দুজন হলেই হয়ে যায়। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীর খেলাটা হচ্ছে দুজনের খেলা। 3-4 জন হলে ভালো হয়, দুজন হলেও খেলা যাবে। আর প্রকৃত খেলা হচ্ছে দুজনের। কার? ভক্ত আর ভগবান। মানব জমি শস্যক্ষেত্র সর্বদা প্রবৃত্ত, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, চেতন হয়ে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়।
তবে জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। মাপ সুরাত 14 পু আর ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে এরা বেশ মজা করে খাচ্ছে। গুরুদেবের দেয়া বস্তু যেখানে যা পাচ্ছে, 6টি যদি হেলে হলো 3টে ন্যাঙল চাই, ন্যাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই। সাধু স্বাস্থ্য গুরু বাক্য, 3টে ন্যাঙল লবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। অন্যদিকে যাই যদি মারবে ধর্মের ছড়ি, একান্তকে করবে তার এক কোরবান্দা দড়ি। দইবে যদি একখণ্ড ছিন্ডে অনুরাগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলের মুখে তখন ভক্তি জালতি দেবে, জালতি দিয়ে দেহ জমি আবাদও করিবে। চণ্ডীদাসে বলে ভাই, যে ফসল ফলিবে খাবার আগে সেই ফসল তুমি গোবিন্দ চরণে নিবেদন। তাই গৌর হরিব। এইটাই হচ্ছে উত্তর গোষ্ঠ মূল কথা। ভেবেছিলাম বলবো না, ইউটিউব হচ্ছে ফাঁস হয়ে যাবে, কিন্তু এ ছড়িয়ে যাবে। আজকে বলে দিলাম মানে কালকে আবার সবাই বলবে। নিতাই গৌর হরি বল। তাহলে সুরধ্বনি তীরে গৌর কিশোর, এই খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভগত মন্ডল। এই আর দেরি নচো, কি বলেন মহাপ্রভু? বেলি অবসান দেখি আমার গোরা গোরা গোরা, আমার গোরা গোরা বেলি অবসান দেখি এবার গৃহেতে চলিল। বেলি অবসান দেখি গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করি। জননী চরণে আসি প্রণাম করিল। আস্তে লীলার মধ্যে গিয়ে বলবো প্রণাম করা কাকে বলে। চলুন এগিয়ে যাই। যখনই মায়ের কাছে প্রণাম করেছে, সচিমা আরে সারাদিন পরে দেখতে পেয়েছে, এদিকে আয়, এদিকে আয় তাড়াতাড়ি, এত দেরি কেন? হ্যাঁ, কোথায়? ইস কি অবস্থা! ও মায়েরা, ছেলে পুলে যখন ধুলো কাদা মেখে আছে, মা ঝেড়ে দেয় না? মা ঝেড়ে দেয় না? কি গো, ধুলোও ঝেড়ে দেয়, তার সঙ্গে 2-4টে ঝেড়ে দেয়। আরে নরহরি, মা তুই সঙ্গে ছিলি তো? হ্যাঁ ছিলাম। এত ধুলো কে দিল গোরার অঙ্গে? তোমার বিশ্বাস করবে, কেউ ধুলো দেয়নি। তাহলে কেউ কোথাও নেই। তোমার গৌর কি করে জানো? সুরধ্বনি তীরে গিয়ে কি করে রে নরহরি? ও যে হরি হরি বলে দুটি বাহু তুলে ধুলায় গড়া গড়ি যায় মাগো। যে সুরধ্বনি কুলে হরি করি বলে ধুলায় গড়া গড়ি যায়। ধুলা নেয়া অঙ্গে মাখে, ধুলা নেয়া অঙ্গে মাকে অঙ্গে মাকে তাবিক পরা আমার জুড়াইয়ে গেল। ধুলা নেয়া অঙ্গে মাকে স্থাপিত করে গায়ে গেল তুলনে অঙ্গে মাকে। ও মা, কিরে শুধু ধুলা মাখে না, আবার অন্য একটা মেয়ের নাম করে। মেয়ে ছিলেন না, নারীর নাম করে? হ্যাঁ মা, মেয়ের নাম করে করে ধুলো মাখে। এই রে সর্বনাশ, তাহলে কি কারোর সঙ্গে আবার কিছু করলো নাকি? তা জানিনি মা, শুধু হারাই 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 বলে ধুলা নেয় অঙ্গে মাকে শুধু হারাই হারাই
হারাইবালে ধুলা নেয়া অঙ্গে মাখে হারাই হারাই বলে দুলানে অঙ্গে মাখে ধুলায় ধূসর অঙ্গ গদ 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 এ রাধা মোহন পদ করত হিয়া করত হিয়া। রাধা মোহন দাস ঠাকুর চেনেন? মহারাজ নন্দকুমারের গুরুদেব ছিলেন রাধা মোহন দাস ঠাকুর, যার কাছে স্বপ্নে মহাপ্রভু গিয়ে কীর্তন শুনতেন, যার লেখা বন্দে বিশ্বম্বর পদযুধ কমলম। তা সেই রাধামোহন দাস ঠাকুর বলছে, সচিমা তুমি প্রভুর সর্বাঙ্গের ধুলো ঝেড়ে দাও, আমি কিচ্ছু বলবো না, শুধু চরণে হাত দিও না। কেন? মা যদি ছেলের পায়ে হাত দেয় তাতে পায়ে ছেলের অমঙ্গল হতে পারে। মা ছেলের পায়ে হাত দিলে অমঙ্গল হবে? হবে কি? কোনোদিন হবে না। তাহলে রাধামোহন দাস ঠাকুর কেন বলছে? চলুন, শ্রীধর স্বামী টিকা লিখছে, এটা রাধামোহন তার চালাকির জন্য বলছে। মা তুমি সর্বাঙ্গ ঝেড়ে দাও, শুধু চরণের ধুলাটা রেখে দাও, পদ করত হি আসে রে এ ও কোন পদ করত হিয়া সুরে ও জন 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 দাত্রী ধাম দাত্রী ধাম জন 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 ও রাম কোন পদ করত আসরে ও এরা কোন পদ করত কোন পদ ও রাম কোন পদ করত হিয়া সুরে পদ করত হি আসরে জয় নিতাই। এতক্ষণ আপনাদের অনেকটা সময় চলে গেছে, কিন্তু কি করব, বলতে বলতে তো আর তখন দেখার সময় পাইনি। তত্ত্বটা সামৃত জ্ঞান সিন্ধু নীরে গৌরচন্দিকার মাধ্যমে আমরা সবাই অবগাহন করলাম।
এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। ঘরে সবাইকে একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। বাংলা ভজন মানে তাহলে পদাবলী দীন কৃষ্ণ দাস, বৈষ্ণব কবি দীন কৃষ্ণ দাসের পদাবলী, কিন্তু ভজন। মন চল যাই, মন চল যাই, মন চল যাই, মন চল যাই। ও মন চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবর দ্বাদশ গান, কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাটে বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন। আসলে কেউ পয়সা দিতে আসবেন না, আমাকে পয়সা দিতে হবে না। কমিটির বাবারা যাচ্ছে, নব উদ্ভাবিত নব মন্দির নির্মাণ হবে। প্রত্যেকে কৃপা করে ভগবানের নতুন মন্দিরের জন্যে সাহায্য করবেন। তবে যারা বেশি কিছু দিতে চান তারা আমার কাছে আসবেন, আর যারা সীমিত কিছু দিচ্ছেন আমার বাবারা যাচ্ছে, ওদের কাছে দিয়ে দেবেন। চলুন ওরা যাক, কিন্তু আমাদের বসে থাকলে চলবে না, আমাদের যেতে হবে, তাই তো। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সুজন্য ভাতাদ পদ্ম করিয়া সদন, দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। ভগদীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, নিতাই গৌরী হরি বল। মদন মোহন। प्रेम से बोलो वृंदावन धाम की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की, श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी महा रानी हमारी, त्रिभुवन सर्गो मतो पाताल, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे।
ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जब ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ও মায়েরা, রাধা ভজন শুনতে গেলে आगे आत्मनिवेदन करते हैं। हाथ ऊंचा करो, निताई गौर हरि बोल। अरे पैसा नहीं लगेगा, हाथ ऊंचा करो, आत्मनिवेदन लगाओ। केमन स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सबको दाता राधा रानी, सबको दाता राधा रानी, कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी, तीनों लोगों से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, बरसाना में, नानगली में, मानगली में, कुंदगली में, राधे राधे शेतोदी में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, भाव से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपन्न कुटुरा, नंदोगांव में, बरसना में, तानगली में, मानगली में, कुंजगली में, जदीपुरा में, गोवर्धन में, राधे राधे जीवन में, कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उदक कुंड में, जगत कुंड में, दीवन में, दीवन में, द्वादश वन में, मोहावन में, ताल वन में, कमल वन में, मधुवन में, विधुवन में, मंडीवन में, इडलीवन में, मधुवन में, निधुवन में। प्रेम से बोलो राधा रानी की। मधुमय श्रीधाम वृंदावन।